জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় আগামীকাল 24শে ডিসেম্বর মঙ্গলবার থেকে 31শে ডিসেম্বরের মধ্যে এই 5 রাশির জাতক বা জাতিকাদের টার্গেট পূর্ণ হবে। অর্থাৎ আপনাদের অনেক দিনের আশা ইচ্ছা পূর্ণ হতে চলেছে। কেননা দুটি শুভ গ্রহ, শুভ নক্ষত্র রয়েছে এবং শুভ রাজযোগ তৈরি করবে কুম্ভ রাশিতে। অর্থাৎ দীর্ঘ 30 বছর পর কুম্ভ রাশিতে শুক্র এবং শনি দুটি গ্রহ জুটি বেঁধে কুম্ভ রাশিতে বন্ধুপূজ্য মহারাজ রাজযোগ তৈরি করবে। এই মহারাজ রাজযোগ তৈরি হওয়ার ফলে এই 5 রাশির জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে 2024 সালের ডিসেম্বর মাসের শেষ প্রান্তে এসে আপনাদের লক্ষ্য পূর্ণ হবে। এইবার আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 24শে ডিসেম্বর মঙ্গলবার থেকে আপনার টার্গেট পূর্ণ হবে। অর্থাৎ অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। কেননা শুক্র সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধনের কারগ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা, ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা ভোগ করে থাকি। তাছাড়া শুক্র শুভ নক্ষত্রে গোচর করেছে এবং শুক্র 28শে ডিসেম্বর কুম্ভ রাশিতে গোচর করবে। কুম্ভ রাশিতে বর্তমানে রয়েছে কর্মফলদাতা শনিদেব। শুক্র এবং শনি দুটি গ্রহ কিন্তু পরম বন্ধু গ্রহ, দুজন দুজনের বন্ধু গ্রহ। অর্থাৎ শনিকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। শনি স্বক্ষেত্রে রয়েছে কুম্ভ রাশিতে, মূল ত্রিকোণে আনন্দ ক্ষেত্রে রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে। তাই শুক্র শনির কৃপায় আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন, আপনি যেতে পারছেন না, যাওয়ার সময় বাধা সৃষ্টি হয়েছে, বিপদ সৃষ্টি হয়েছে, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে। আপনি একটু চেষ্টা করুন, দেখবেন বিদেশ থেকে ভালো আপনি খবর পেতে পারেন। আপনি যদি বিদেশে যেতে পারেন, ভালো কোম্পানিতে আপনি জব পেতে পারেন, কিংবা বিদেশে কোনো ব্যক্তির হাত ধরে আপনি বিজনেসও করতে পারেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে চাকরির ক্ষেত্রে ভালো একটি খবর আপনি পেতে চলেছেন। কিংবা আপনি যদি বেকার থাকেন, বেরোজগার থাকেন, আপনি কাজকাম করতে চলেছেন, যেহেতু কর্মফলদাতা শনিদেব শুভ অবস্থায় রয়েছে। তাছাড়া আপনি যদি হয়তো চাকরি করতেন, অফিসে যদি আপনার সমস্যা থেকে থাকে মিটে যাবে। পদে উন্নতি রয়েছে, পোস্টিং রয়েছে, মনের মতন জায়গায় প্রমোশন রয়েছে। এবং আপনি যদি ব্যবসা করেন, সে আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়, শেষ কথা বলে একাধিক জায়গা থেকে লাভজনক ঘটনা ঘটবে। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য শুভ। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্র শুভ নক্ষত্র রয়েছে এবং শুক্র দীর্ঘ 30 বছর পর কুম্ভ রাশিতে শুক্র ও শনি দুটি গ্রহ জুটি বেঁধে কুম্ভ রাশিতে বন্ধুপূজ্য মহারাজ রাজযোগ তৈরি করেছে। এই বন্ধুপূজ্য মহারাজ রাজযোগ তৈরি হওয়ার ফলে আপনার টার্গেট পূর্ণ হবে, অনেক দিনের আশা পূর্ণ হবে। যেই বিষয়গুলো নিয়ে আপনি চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, আশা করেছেন, এবার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে। যে কোনো বিষয় হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, আপনি যেতে পারেননি, সমস্যার সৃষ্টি হয়েছিল, বাধা সৃষ্টি হয়েছিল, বিদেশ যাত্রা আপনার জন্য এই সময়টা শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন, ভালো কোম্পানিতে জব পেতে পারেন, অথবা বিদেশে গিয়ে আপনি বিজনেসও করতে পারেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি হয়তো চাকরি করছেন,
চাকরির ক্ষেত্রে যে সমস্যা থাকে মিটে যাবে। পদে উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে, মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। কিংবা আপনি হয়তো ব্যবসা করছেন, সেই ব্যবসা তো ভালো চলছে না। এবার কিন্তু নতুন কোনো ব্যবসা শুরু করার সুযোগ পাবেন। তাই আপনারা সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্য চমকাবে। একাধিক জায়গা থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। কেননা আপনার রাশির অধিপতি হলো শুক্র। শুক্র শুভ অবস্থায় রয়েছে, শুভ বন্ধুকে নিয়ে বন্ধুপূজ্য মহারাজ রাজ্য তৈরি করেছে। তাই আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন ঘটতে চলেছে। ৩য় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা থাকেন, এই সময়টা আপনার জন্য শুভ। কেননা শুক্র এবং শনি দুটি গ্রহ দীর্ঘ ৩০ বছর পর কুম্ভ রাশিতে জুটি বেঁধে বন্ধুপূজ্য মহারাজ রাজ্য তৈরি করেছে। এই বন্ধুপূজ্য মহারাজ রাজ্য আপনার ভাগ্যের সোনায় সোহাগা হতে চলেছে। কর্মক্ষেত্রে সফলতা, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ। আপনি যদি বেকার থাকেন, বেরোজগার থাকেন, কাজকাম করতে চলেছেন, সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। সময় কিন্তু শেষ কথা বলবে আপনার। তাই ২০২৪ সালে ডিসেম্বর মাসের শেষ এই কটা দিন আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগের সৎ কাজ করুন, আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন করতে পারে। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শনি। শনি রয়েছে কুম্ভ রাশিতেই, স্বক্ষেত্রে রয়েছে, মূল ত্রিকোণে আনন্দ ক্ষেত্রে রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে। দীর্ঘ ৩০ বছর পর শুক্রর সঙ্গে শনির মিলন হতে চলেছে কুম্ভ রাশিতে। দুটি গ্রহ দুজন দুজনের পরম বন্ধু গ্রহ, অর্থাৎ শুক্র ও শনি দুটি গ্রহ জুটি বেঁধে কুম্ভ রাশিতে বন্ধুপূজ্য মহারাজ রাজ্য তৈরি করেছে। এই বন্ধুপূজ্য মহারাজ রাজ্য তৈরি হওয়ার ফলে আপনার আর্থিক দিক থেকে মজবুত হবে, ব্যবসা ক্ষেত্রে সফলতা, নতুন চাকরি পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা হয়তো করেছেন, ভালো খবর পেতে চলেছেন। কিংবা আপনি যদি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে যদি সমস্যা থাকে মিটে যাবে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা এই সময়টা কিন্তু আপনার শুভ রয়েছে। তাই বিদেশে যদি আপনি যেতে পারেন, প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন। কেননা আমি ভিডিওর প্রথমেই বলেছি, আপনাদের টার্গেট পূর্ণ হতে চলেছে। অর্থাৎ প্রত্যেকটি মানুষের কিন্তু একটি করে টার্গেট থাকে। তাই আপনাদের টার্গেটগুলো এবার একটি একটি করে পূর্ণ হতে চলেছে। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ শনি। শনিকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। শনির পরম বন্ধু শুক্র। শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ধনের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, সম্পদের কারক গ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা ভোগ করে থাকি। তাই শুক্র শনির কৃপায় আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। পঞ্চম ভাগ্যবান রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির অধিপতি গ্রহ শনি। শনি করবে আপনাকে ধনী। কেননা ২০২৪ সালের শেষ প্রান্তে এসে ২৪শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে আপনার মুখে হাসি ফুটতে চলেছে। আপনার অনেক দিনের স্বপ্ন পূর্ণ হবে, আশা পূর্ণ হবে। এক কথাতে বলা যেতে পারে আপনার টার্গেট পূর্ণ হতে চলেছে। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন অনেক দিন ধরে, কিন্তু আপনি যেতে পারছেন না, সুযোগ সুবিধা হচ্ছে না, কিংবা যাওয়ার মুখে বাধা সৃষ্টি হয়েছে, বিপদ সৃষ্টি হয়েছিল, এবার কিন্তু বিদেশ যাত্রা আপনার জন্য অনুকূলে রয়েছে। বিদেশে যদি আপনি যেতে পারেন, প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন। যেহেতু কর্মফলদাতা শনিদেব শুভ অবস্থায় রয়েছে, আপনার রাশির শাসক গ্রহ শনিদেব। শনি করবে আপনাকে ধনী। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির আপনার ভাগ্যে হয়নি, আপনি হতাশাগ্রস্ত হচ্ছেন, দুশ্চিন্তা করছেন, চাকরির ক্ষেত্রে ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে, পদোন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। কিংবা আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই এই সময়টা আপনারা অ্যালার্ট থাকুন, সুযোগের সৎ কাজগুলো যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন কোটিপতি হতে পারেন। এইবার বলবো একসঙ্গে এই ৫টি রাশি জাতক বা জাতিকাদের উদ্দেশ্য করে। বিশেষ করে আপনারা যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়।
অর্থাৎ শুক্র ও শনি আপনাকে করবে ধনী। তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে। আপনার নামডাকও ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। কিংবা আপনারা যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যেহেতু মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। আপনি রাতারাতি ধনী হতে পারেন। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, অথবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, কিংবা অনলাইনে যে কোনো কাজের মধ্যে আপনি পেশাগত যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনি রাতারাতি ধনী হতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। এক কথাতে বলা যেতে পারে গোল্ডেন সময় আপনার জন্য অপেক্ষা করছে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।